গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো সকাল বাজে এখন ঘড়িতে 7:30। যে পিছনের ঘড়িতে জানি না কতটা দেখা যাচ্ছে, ঘড়িতে বাজে এখন 7:30। তো সকালবেলায় আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এখানে আজকে রান্না হচ্ছে কি আর মাছ। এই যে আর মাছ আমার কড়াইতে ভাজা চলছে, অর্ধেকটা ভাজা হয়ে গেছে। আর এইখানে একটু আছে, এইটাকে ভাজবো, মাথাটা আর লেজাটা। আর হবে আজকে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ এইদিকে আছে আর এদিকে আমার আদা রসুন করব। আর এই যে টমেটো দেবো পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করব আজকে। তো আজকে কিন্তু ঠান্ডা আছে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, যার ফলে অনেকটাই ঠান্ডা বেড়ে গেছে আরও। আর ও গেছে আজকে স্কুলে দিতে মেয়েকে। আর গ্যাসটাকে আস্তে করা আছে, কেননা এই মাছ কিন্তু খুব ফাটে, পটপট পটপট করে ফাটে। গ্যাসটাকে ওই জন্য আস্তে করে রেখে দিয়েছি। আর আজকে একটা ভুল করেছে কি, স্কুলে দিতে গেছে কিন্তু নিজের মোবাইলটাকে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তাই ফোন করে মানে আমার মায়ের বাড়ি থেকে মেয়েকে নেবে, তো তাই মাকে ফোন করে বললাম যে বলে দিতে ফোনটা এখানেই আছে, কেননা আবার ভাববে হয়তো রাস্তায় কোথাও পড়ে ঠরে গেছে কি না গেছে। হ্যাঁ, তো সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু গায়ে কিন্তু কিছু দিইনি, মানে মুড়ি ফুড়ি কিছু দিইনি। কেন, রান্নাঘরে রান্না করছি, তো রান্না করতে গেলে দেখবেন আগুনের পাশে থাকলে না, চাদর ফাদর দিলে না অস্বস্তিকর লাগে একটা, মানে গরম গরম কিন্তু এমনিই লাগে, কিন্তু ঘরে আসলে এখানে আসলে আবার ঠান্ডাটা লাগছে। তো ভাবলাম অনেকক্ষণ আগে যখন শুরু করে দিয়েছি, তাহলে একটু আপনাদের সাথেও দেখা করে নিই। আর এখন কাজ বাকি আছে, এই যে বিছনাপত্র ঝাড়বো, কাজ বাকি আছে। আর সকালবেলা তো তাড়াতাড়ি হুড়ুহুড়ি করে কাজ করতেও পারছি না, কেন এতটাই ঠান্ডা পড়ে যাচ্ছে না কি বলবো। প্রত্যেকটা দিন অফিসে 10 মিনিট, 15 মিনিট, 11 মিনিট এরকম লেট হচ্ছেই। কেন বলুন তো, তাড়াহুড়ো করে না কিছু করতে পারছি না। এখান থেকে তাড়াহুড়ো করে গেলেও ওইখানে গিয়ে আবার ঘন্টু বাবাকে না তাড়াহুড়ো করে করাতে পারছি না। কেন, কালকে গিয়ে দেখি বেচারা ঘুমিয়েই ছিল। ওট 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 জোর জবরদস্তি করে উঠালাম, কি করব, আমার জন্য তাকেও বেচারা উঠতে হচ্ছে। কেন, সকালবেলা স্নান না করিয়ে দিলে না পরে আর স্নান করানো যায় না, ওকে মা একা পারবে না। ওই জন্য বাচ্চাটাকে তুলে এই করতে ওই করতে ঘুম ভাঙিয়ে কাটিয়ে কিছুক্ষণ এদিক ওদিক করিয়ে তারপরে স্নান করালাম। এই করতে কি কালকে 15 মিনিট লেট হয়ে গেছে। কি করব, কিছু করার নেই। জানি এটা বস প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রাগারাগি করবে, কিন্তু আমার কিছু করার নেই। সব কিছুই বুঝতে হবে না, সিচুয়েশানটা ঠান্ডার মধ্যে কীভাবে কি করব। তো জাগিয়ে এখন রান্নাটা করছি, চলুন আমার সাথে চলুন। আর মেয়ে কালকে স্কুল থেকে এসে কোনো রকমের ভিডিও করেনি। আর ট্রাইপডটা খুঁজছি, কোথায় রেখেছি জানি না। আর আমি একটা জায়গায় রাখলে কী হবে, ও আবার আরেকটা জায়গায় রেখে দেয় না, এই করে খুঁজে পাওয়া যায় না। যা গিয়ে খুঁজিও পেয়েছি। আমি রেখেছিলাম খাটের বিছনার ওই পাশটাতে, আর ও আবার রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের কাছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মেয়ে কোনো ভিডিও করেনি অ্যাকচুয়ালি। আগের দিনকে ওকে খুব বকাবকি করেছিলাম। ওর একটা কপি স্কুলের মধ্যেই রয়েছে, তো বাড়িতে এসে প্রচণ্ড খোঁজাখুঁজি করছে, এই করছে সেই করছে। তো এই জন্য আমি ওকে বকেছি যে তোর কোনো দায়িত্ব নেই, তুই একটা নিজে এত বড় হচ্ছিস, পরে ভাই আছে, ভাইকে তোকে ইয়ে করতে হবে, দেখাশোনা করতে হবে, তুই তার আগে তুই নিজেই এরকম করছিস করে। ওই জন্য ওর আগে কিছু ভিডিও করেনি। তো যা গিয়ে আজকে শুরু করে দিই। আর আজকে একবার বলবো, ভিডিও যদি পারিস তাহলে করবি, নাহলে এখন পড়ার চাপটাও একটু বেশি আছে, কারণ ফাইনাল পরীক্ষা আসছে, তো পড়ার চাপটাও বেশি আছে। তো সাথে থাকুন বন্ধুরা, আর বকবক করবো না। ওইদিকে মাছটা কী হচ্ছে একটু দেখি।
ওদিকে মাছ ভাজতে ভাজতে এখন এই ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছনাটাকে ঝাড়ি, আর মশলা আমার রেডি হয়ে গেল। আদা রসুনগুলোকে আমি একটু ঘষে নিলাম, আর টমেটোটাকে কেটে দেবো, টমেটো ঘষবো না। আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এই দিয়ে আমার চটপট করে আর মাছের ঝাল আজকে হয়ে যাবে। আর বিছনাটাকে ঝেড়ে নিই আগে। খালি বোতল নিয়ে যাচ্ছি, এগুলোকে ভরবো। সকালবেলা দেখবেন কাজ কিন্তু কম থাকে না, আর সকালবেলাতেই মনে হয় যেন বেশি কাজ থাকে, মানে জেনারেলি আর কি অন্য টাইমের থেকে। কি বলবো, আর এই সব বোতল ফোতলগুলো যদি সকালবেলা না ভরে রাখি না, তাহলে সেই মানে রাত্রিরে এসে ভরা। তবুও তো ভালো। আমি এই সব কাজের মধ্যেও মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে ঠাকুর পুজোটা আমি দিয়ে যেতে পারি না, কেননা এখন যা শীতকাল পড়েছে, এখান থেকে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার ঘন্টু বাবাকে গিয়ে স্নান করানো আমার পক্ষে সম্ভব হয় না, মানে টাইমে আমি ম্যানেজ করতে পারবো না। ওই জন্য ঠাকুর পুজোটা পুরো ওই দিয়ে দেয়, আর রবিবার করেই আমি দিই। সন্ধেবেলাতেও আর হয় না, কেননা এসে আগে ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে। দেখুন, সব দিকটা যদি একাই সামলাতে যাই তাহলে আমি পারবো না। কিছু কিছু দুজনকে, যেহেতু দুজনেই চাকরি বাকরি করছি, দুজনেই বাইরে থাকছি, তাহলে দুজনকেই সব কাজটা একটু ভাগ করে নিতে হবে। কেন একার ওপরে যদি আমি বাড়িতে পুরোটাই থাকতাম, তাহলে নয় পুরো কাজটাই, বাড়িটা পুরোটাই আমি ম্যানেজ করতে পারতাম। কিন্তু যেহেতু দুজনেই থাকছি না, তাহলে দুজনকেই এটা ম্যানেজ করা উচিত। কিন্তু কি করব, আর সবসময় বলে যে পুজো দিয়ে যাও, পুজো দিয়ে যাও। কী বলুন তো, এই যে রান্নাটা করছি, এখনই ঘড়িতে বাজে হচ্ছে 7:45 বাজে। রান্নাটা করছি, করে স্নান করব, করে পুজো দেবো। পুজো দিয়ে যদি আমি ঘন্টু বাবাকে আবার স্নান করাতে যাই, ওখানে গিয়ে যদি স্নান করিয়ে যদি আমি যাই, তাহলে আমাকে আর অফিস যেতে হবে না, 10টা 10:30 বেজে যাবে। কি বলবো, আর এগুলো বোঝে না, কিন্তু দুজনকে মিলেই কাজ করতে হয় না। একটা ঘরে যখন দুজনেই যখন বাইরে আমরা যাচ্ছি, কাজ করছি, তাহলে দুজনকে মিলেই করতে হবে। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আমার পড়া হয়ে গেছে, কিন্তু পড়া হয়নি, একটু ব্রেক নিলাম। আর এখানে ঠাকুরদেরকে শয়ন দেবে না, শয়ন দেবো। সোয়েটার ফোয়েটার সব খুলে দিচ্ছি। এত ঠান্ডা পড়েছে, মা সব ঠাকুরকেই সোয়েটার পরিয়েছে, আর কানাই তো একদম মাফলার ঠাফলার পরে আছে। এখন খুলে দিচ্ছে, হ্যাঁ আমি না 2 দিন থেকে স্কুল থেকে এসে ভিডিও করতে ভুলে গেছিলাম। কেন, আমার একটু পড়ার চাপ ছিল, আর আমার একটু শরীর খারাপ ছিল। গুড ইভিনিং বন্ধুরা, অফিস থেকে এসে
পুরো রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাব বলে। আর এখানে ঘন্টু বাবা বসে আছে আমার কোলে। হ্যাঁ ঘন্টু বাবা সবাইকে গুড ইভিনিং বলে দাও। এটা খায় না। তুমি সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, আগে টাটা করে দাও, আগে টাটা করে দাও। টাটা টাটা, সবাই ভালো থাকবেন, টাটা। তো এই বাড়িতে চলে এসেছি আর এসে রেগুলারের মতন এখনও করে নিচ্ছি, বাসনগুলোকে তুলে নিয়ে তারপরে একটু ভাত করতে হবে। ভাত মনে হয় বেশিটা নেই, কেন খেয়েছে তো না, অল্পই একটুখানি আছে, ভাত একটু করতে হবে। আর ভাতটা একটুখানি করে নিয়ে হাতটা ধুয়ে নিই, ভাত করে নেবো। আর মাছ কড়াই আছে আমার, সকালবেলা যেই মাছটা করেছিলাম সেটাই কড়াই আছে। আগে চটপট করে এটাকে গুছিয়ে নিই, কেননা না এই দেখুন কিরমভাবে রেখেছে। তো এবার এখানে আমি বেসিনে, এই যে বেসিনে আমি কিছু করতেও পারবো না, ধুতেও পারবো না যতক্ষণ না এটা তুলবো। মানে এদের দিয়ে কাজ করালে না এই করে, মানে এখানে এমনভাবে রেখে দিয়ে গেছে, বেসিনে আমি এখন চালও ধুতে পারবো না, কিছুই করতে পারবো না। তাই আগে বাসনটাকে তুলতে হবে, তারপরে সব কাজ করতে হবে। তো আগে ঝটপট করে গুছিয়ে নিই। হ্যাঁ, তো গুছানো হয়ে গেল, এবারে আসুক, তারপরে জিজ্ঞেস করবো কত ভাত কি খাবে কি না খাবে, সেই হিসাবে ভাতটা বসাবো। আর এই যে ঘটি বাটিগুলোকে নিয়ে আসলাম, যেগুলো করে নিয়ে খাবার নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে আসলাম, সেগুলোকে এখন রেখে দিই। এই হচ্ছে কাজ, একবার নিয়ে যাওয়া একবার নিয়ে আসা, এই হচ্ছে কাজ। এই যে ঘটি বাটি, এগুলোতে করে আর কি অফিসের জন্য খাবার নিয়ে যাই, সেইগুলোকে এখন রেখে দিই।